ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাট্রিক্স পার্ট 2। এর আগে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে তারপর এটা দেখতে হবে, তাছাড়া কিছু বোঝা যাবে না। তো যেটা আজকে আমরা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে ম্যাট্রিক্স পার্ট 2। লাস্ট ডে আমরা ডিসকাস করেছিলাম যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি, রো আর কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে দেওয়া। আজকে ওই ট্রান্সপোজের বেসিসে আমরা ম্যাট্রিক্সকে দুটো ভাগে বা দুটো ভাবে লিখতে পারি। কিরকম? দ্য নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স কি? সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যা ট্রান্সপোজ করে দিলে ওই ম্যাট্রিক্সটা আবার ঘুরে চলে আসে। অর্থাৎ সাপোজ আমি ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, এটা হচ্ছে আমার গিভেন ম্যাট্রিক্স। আচ্ছা, অবশ্যই বলে রাখি, সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে ম্যাট্রিক্সটাকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কি হতে হবে আগে? স্কোয়ার ম্যাট্রিক্স। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম স্কোয়ার ম্যাট্রিক্স কি। স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে যার নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামটা সেম। নাম্বার অফ কলামটা সেম। তো এইরকম কোনো ম্যাট্রিক্স আমরা চুজ করলাম যেটা দেওয়া থাকবে এক্সামে। তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স প্রথমে চুজ করা হলো। এবার যদি দেখি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিলাম, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ মানে কি হয়ে যাবে? এ মাথায় টি হয়ে যাবে। তাহলে হলো এ ট্রান্সপোজ। ট্রান্সপোজ করে দেখলাম বেসিক্যালি এটা আগে যে ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করছিলাম তার সাথে সেম হয়ে গেল, অর্থাৎ এ ট্রান্সপোজ আর এ সেম হয়ে গেল। এইরকম যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, ইন দ্যাট কেস আমরা বলবো যে ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক। তখন আমরা কি বলবো? যে এ ইজ সিমেট্রিক। এ ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার একটা ইজি এক্সাম্পলের মাধ্যমে এটা দেখে নেওয়া যাক যে কোন ম্যাট্রিক্স গুলোকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারি। সিমেট্রিক ম্যাট্রিক্স মানে আমাদেরকে একটা কি নিতে হবে? স্কোয়ার ম্যাট্রিক্স নিতে হবে প্রথমে, অ্যাজ ফর এক্সাম্পল। তো আমি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স নিচ্ছি, সরি একটা ম্যাট্রিক্স নিচ্ছি। এমন ম্যাট্রিক্স নিতে হবে যেটা স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ আমি বললাম সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে আগে যেটা চুজ করবো সেটা যেন স্কোয়ার ম্যাট্রিক্স হয়, অর্থাৎ নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম যেন সেম হয়। যেমন এখানে সেম হয়েছে, তিনটে রো তিনটে কলাম। এখন আমি একটা ম্যাট্রিক্স এখানে লিখে নিচ্ছি নিজের মতো, 2 4 6। তারপর এখানে 4, সাপোজ এখানে 6 2 9, এখানে সাপোজ 9, এখানে সাপোজ 0, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। ওকে, এবার আমরা এর ট্রান্সপোজ বের করছি। এ কি বের করবো? এ ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ মানে আমরা জানি ট্রান্সপোজ কি করে বের করতে হয়, রোটাকে কালাম বানিয়ে নিতে হবে, তাই তো? এই যে ফার্স্ট রোটা আছে আমার এখানে, এটা হচ্ছে ফার্স্ট রো। এটা কি হয়ে যাবে? ফার্স্ট কালামে হয়ে যাবে, মানে এই দিক বরাবর বসবে। কত হবে তাহলে? 2 4 6। নেক্সট যেটা আছে 4 to 9, নেক্সট রো, এটা এখানে চলে আসবে নেক্সট কালামে। কত হয়ে যাবে? 4 2 9। নেক্সট যেটা আছে এটা থার্ড রো, মানে এটা হয়ে যাবে কি আমার এখানে থার্ড কলাম। তাহলে কত হবে? 6 9 0। অর্থাৎ যেটা হলো সেটা কি হলো তাহলে? আলটিমেট, যদি আমি বক্সগুলো না নিতাম, বোঝানোর জন্য বক্সগুলো দিয়েছি। 2 4 6, তারপর কি হলো? 4 2 9, বক্সগুলো ছাড়া লিখে নিচ্ছি 6 9 0। দেখো একটা জিনিস যদি নোটিস করা যায় কি, যে যেটা এ ছিল, এ ম্যাট্রিক্সে যা দেওয়া আছে 2 4 6, এখানেও 2 4 6, 4 to 9, এখানেও 4 to 9, 6 9 0, এখানেও 6 9 0। অর্থাৎ এ যা, এ ট্রান্সপোজও কি পেলাম? সেম পেলাম। অর্থাৎ এখানে কি পেলাম? এ যা, এ ট্রান্সপোজও তাই, তাই না? তাহলে এইখানে এই যে ম্যাট্রিক্সটা এ, একে আমরা কি বলবো? একে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করি বোঝাতে পারলাম। অন্য কোনো এক্সাম্পলও নেওয়া যেতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল আমি আরেকটা এক্সাম্পল এখানে নিচ্ছি। সাপোজ এ একটা ম্যাট্রিক্স যেখানে 2 3 3 5 আছে। তো এর যদি ট্রান্সপোজ নিই তাহলে কি হবে? ফার্স্ট রোটা ফার্স্ট কালাম হয়ে যাবে, এটা ছিল ফার্স্ট রো, এটা ফার্স্ট কালাম হয়ে যাবে, তাহলে এটা 2 3 এখানে চলে আসবে। নেক্সট সেকেন্ড রো কি ছিল? 3 5,
এটা সেকেন্ড কলাম হয়ে যাবে, তাহলে 3 5টা এখানে চলে আসবে। তাহলে দেখা গেল এখানে 2 3 3 5 ছিল, এখানেও 2 3 3 5, অর্থাৎ এখানেও তাই A ইকুয়ালস টু A ট্রান্সপোজ, তাই না? তাহলে এটাও একটা কিন্তু কি ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন কোয়েশ্চেন হতেই পারে যে আমি এত ইজিলি কি করে সিমেট্রিক ম্যাট্রিক্স গুলোকে ফর্ম করে নিচ্ছি, তাই না? তো বা এক্সাম্পল কি করে তো ইজিলি নিয়ে নিচ্ছি। তাই এবার আমি দেখাবো যে কি করে তুমিও নিতে পারবে এরকম ইজি এক্সাম্পলস খুব কুইকলি সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য। ওকে, তো দেখা যাক। দু রকম ভাবে ভাবা যেতে পারে। একটা হচ্ছে একটা ডিরেক্ট ফর্ম আছে, যদি এই ফর্মে আমি একটা ম্যাট্রিক্স ধরি, সাপোজ এ, একটা ম্যাট্রিক্স এরকম এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এই ফরম্যাটে যে কোনো ম্যাট্রিক্সকে যদি ধরা হয় তাহলে সেটা সিমেট্রিক হবেই। কিভাবে ধরবো? অ্যাজ ফর এক্সাম্পল, এগুলো সব কনস্ট্যান্ট, যে কোনো কিছু নেওয়া যেতে পারে এর এর জায়গায়। যদি আমি এটাকে, এই যে এখানে এ আছে, এটাকে আমি যে কোনো একটা নাম্বার নিতে পারি, সাপোজ এর ভ্যালু হচ্ছে 7। এইচ, সাপোজ আমার ইচ্ছা হলো এইচটাকে আমি 0 নেবো, তো নিলাম। আর কোথায় এইচ আছে? এখানে এইচ আছে না, তাহলে এখানেও আমাকে 0 নিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে জি, জিতে আমি যে কোনো কিছু নিচ্ছি, সাপোজ 9 নিলাম। আর কোথায় জি আছে সেটা দেখতে হবে, এই যে এখানে জি আছে, তাহলে এখানেও কিন্তু তাই নিতে হবে, 9 নিলাম। এবার হচ্ছে বি, বি এর ভ্যালু যা খুশি নিলাম 5। আচ্ছা, আর তো কোথাও বি নেই, ছেড়ে দিচ্ছি, এফ এ চলে যাচ্ছি, সাপোজ এফ এর ভ্যালু আমি নিলাম 8। তাহলে আর কোথায় এফ আছে? এটা এফ, তাহলে এটা হয়ে গেল 8। নেক্সট সি, সি আর কোথাও নেই, সাপোজ আমি সি এর ভ্যালু 10 নিলাম। এটা সিমেট্রিক হবে, এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। যদি ট্রান্সপোজ নেওয়া যায়, দেখেই চেক করে দিচ্ছি একবার, এর ট্রান্সপোজ যদি নিই কি হবে? ফার্স্ট রো যেটা ছিল 7 0 9, এটা চলে আসবে এখানে 7 0 9। সেকেন্ড রো যেটা ছিল সেটা সেকেন্ড কলামে চলে আসবে 0 5 8। থার্ড রো যেটা ছিল সেটা থার্ড কলামে চলে আসবে 9 8 10। এবং দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটা যা, এই ম্যাট্রিক্সটা ঠিক তাই, তাহলে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। অথবা এই ফরম্যাটটা না মনে রেখেও ইজিলি এক্সাম্পল ভাবা যেতে পারে। কিরকম ভাবে সেটা, সেটারও একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, কি করে ভাববো সেটা দেখা যায়। ওকে, অন্যরকম ভাবে ভাবা যেতে পারে সিমেট্রিক ম্যাট্রিক্স এক্সাম্পল কিরকম। যে কোনো একটা ম্যাট্রিক্স, আমি সিমেট্রিক ম্যাট্রিক্স মানে তো স্কোয়ার ম্যাট্রিক্স লিখবোই, তাই না? তো ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি বা ফার্স্ট ব্র্যাকেট। এখানে প্রথমে তো প্রথম রোটা আমি আমার ইচ্ছে মতো যা খুশি লিখে নেবো, 10 2 5 আমার ইচ্ছে মতো লিখে দিলাম। এবার এই এলিমেন্টটা এখানে লিখবো, এই যে এখানে দুটো এলিমেন্ট পড়ে আছে, এই দুটো এলিমেন্টকে আমি এখানে লিখে দেবো। 2 5 এখানে ছিল, 2 5কে আমি এখানে লিখে নিলাম, হলো। এবার আমি এখানে 3 7 আবার যা ইচ্ছে বসিয়ে দিলাম, 3 7 বসিয়ে দিলাম। এবার এই যে এই এলিমেন্টটাকে আমি এখানে বসাবো, ক্লিয়ার? আর এখানে আমার ইচ্ছে মতো আবার কিছু একটা বসিয়ে দেবো, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবেই। আরেকবার দেখাচ্ছি অন্য একটা এক্সাম্পল নিয়ে, পি ম্যাট্রিক্স সাপোজ। কি করে বানাবো? প্রথমে প্রথমে যা খুশি এক্সাম্পল নিয়ে নিলাম, 6 7 9 নিলাম। এবার এই যে দুটো এলিমেন্ট, এই দুটো এলিমেন্টকে এখানে বসিয়ে দেবো, 7 9। এবার আবার এখানে আমি আমার ইচ্ছা মতো বসাবো, সাপোজ আমি 0 3 বসালাম, তাহলে এখানের এলিমেন্টটা তুলে নিয়ে এসে এখানে বসাবো, আর এটা আবার আমার ইচ্ছা মতো, সাপোজ আমি 100 বসিয়ে দিলাম। তো এটা হোমওয়ার্ক থাকলো চেক করার জন্য যে এই দুটোই সিমেট্রিক হচ্ছে, হবেই সিমেট্রিক। এর ট্রান্সপোজ নিয়ে দেখা যাক, এর ট্রান্সপোজ নিয়ে যদি দেখা যায় সেটা বেসিক্যালি এর সাথে ইকুয়াল হয়ে যাবে। এরও যদি ট্রান্সপোজ নিয়ে দেখা যায় বেসিক্যালি এটাও বি এর সাথে ইকুয়াল হয়ে যাবে। এই দুটোই হোমওয়ার্ক থাকবে। ওকে ওকে, নেক্সট যে টপিক সেটাতে আমরা চলে আসছি এবার। এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স বললাম, এর পরেরটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ওকে। বেশ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি এখন সেটা আমরা পড়বো। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ওকে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা কিরকম? এখানেও সেম একটা ম্যাট্রিক্স এ আমাকে দেওয়া থাকবে,
এটা একটা গিভেন ম্যাট্রিক্স। অবশ্যই এই ম্যাট্রিক্সটাকে আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ যেটা দেওয়া থাকছে বা যেটা আমি ধরে নিচ্ছি সেটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এরপর আমি এর ট্রান্সপোজ বের করবো, দেখা যাবে সেটাও অ্যাকচুয়ালি এ এর সাথে ইকুয়াল হচ্ছে, বাট আগে একটা মাইনাস আসছে, অর্থাৎ এর ট্রান্সপোজটা নেগেটিভ এর সাথে ইকুয়াল হচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে যায় তাহলে আমি বলবো কি এ ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আন্ডারস্টুড? এরও কিছু এক্সাম্পল নিয়ে দেখা যাক যে কি করে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় বা তার এক্সাম্পল, এবং কি করে আমরা ইজিলি এরকম এক্সাম্পল ক্রিয়েট করতে পারি নিজেরা। ওকে, দেখা যাক। সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ, সাপোজ একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ, কিরকম? সাপোজ আছে 0 আছে, 2 আছে, 5 আছে। নেক্সট সাপোজ এখানে আছে 2 আছে, -2 আছে, -5 আছে, দেন এখানে 0, এখানে 0, এখানে -7 আছে, সাপোজ এখানে 7 আছে। এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, খুব ইজিলি বোঝা যাচ্ছে, 3টে রো 3টে কলাম। এর ট্রান্সপোজ বের করছি এখন, দেখা যাক এটা স্কিউ সিমেট্রিক হয় কিনা। ট্রান্সপোজ মানে ফার্স্ট রোটা, এই যে ফার্স্ট রো, এটাকে কোথায় লিখবো? ফার্স্ট কালামে লিখবো। ফার্স্ট কালাম মানে কত হবে? 2 0 5। নেক্সট যেটা -2 0 -7, এটাকে আমি এখানে লিখছি -2 0 -7। নেক্সট যেটা আছে থার্ড রো, সেটা থার্ড কলামে লিখছি -5 7 0, করলাম। এবার পুরো ম্যাট্রিক্সটা থেকে একটা মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি। আচ্ছা, বলে রাখি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি মাইনাস কমন নিই, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি মাইনাস কমন নিই ফর ম্যাট্রিক্স যদি আমি একটা মাইনাস কমন নিই, যে কমন নিয়ে বাইরে বের করে নিই, তাহলে এই মাইনাসটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট থেকে বেরিয়ে চলে আসবে, ইচ এলিমেন্ট। কোনো রো কোনো কালাম এখান থেকে বাদ যাবে না, প্রত্যেকটা থেকে একটা করে মাইনাস কমন হয়ে যাবে। তাহলে মাইনাস কমন নিয়েছি, তাহলে কি হবে? 0 তো আর কোনো চেঞ্জ হবে না, এটা 0 হবে। -2টা 2 হয়ে যাবে, -5টা 5 হয়ে যাবে, দেন এটা -2 হয়ে যাবে, দেন 0 7টা -7 হয়ে যাবে, দেন 5টা -5 হয়ে যাবে, -7টা 7 হয়ে যাবে, আর 0টা 0ই থাকবে। সবার থেকে একটা করে মাইনাস কমন হয়ে বাইরে বেরিয়ে গেছে। এবার দেখা যাক, মাইনাস তো আছেই, এই যে এই মাইনাসটা তো আছেই, লিখলাম। এই যে ম্যাট্রিক্সটা পেলাম এখন, বেসিক্যালি এই ম্যাট্রিক্সটাই তো এ না। 0 to 5 0 to 5, -2 0 -7 -2 0 -7, -5 7 0 -5 7 0, তাহলে বেসিক্যালি এটা কি ম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্স। তাহলে কি পেলাম? বের করেছিলাম এ ট্রান্সপোজ ইকুয়াল 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 করে কি পেলাম? -এ। তাহলে বেসিক্যালি কি পেলাম? এ ট্রান্সপোজ ইকুয়ালস টু -এ। তাহলে এখানে এই যে এ ম্যাট্রিক্সটা, এটা কি ম্যাট্রিক্স হয়ে যাবে? এটা হয়ে যাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আশা করি বোঝাতে পারলাম। বেশ, এবার নেক্সট আমি স্লাইডে যাচ্ছি এবং একটা নতুন প্রপার্টি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স রিলেটেড সেটা বলার চেষ্টা করছি। কিরকম? ধরো তোমাকে বলা হলো যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তো এই ম্যাট্রিক্সের ডায়াগোনালে, বা সাপোজ আমি লিখে নিচ্ছি ম্যাট্রিক্সটা 2 4 6 সাপোজ একটা দেওয়া আছে। নেক্সট হচ্ছে -4 0 6 5 5 3। এটা কি স্কিউ সিমেট্রিক হবে? এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে? এটা চেক করার একটা খুব ইজি ওয়ে আছে, মানে এটা হলেই যে হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই, বাট না হলে আমরা বলতে পারি। চেক করব প্রথমেই যে এর ডায়াগোনাল, যেটা ডায়াগোনালের, এই যে এটা, এই ডায়াগোনালটা, এই ডায়াগোনালে কি সবাই 0? যদি সবাই 0 হয়, অল দ্য ডায়াগোনালস, অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস
অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস যদি জিরো হয় তাহলে ম্যাট্রিক্সটা মেবি মেবি স্কিউ সিমেট্রিক, মেবি স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক হতেও পারে অর নট, বা নাও হতে পারে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে জিরো থাকলেই যে হবে তার কোনো গ্যারেন্টি নেই। বাট যদি অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট of the diagonal নন জিরো হয়ে যায়, নন জিরো, তাহলেই আমি বলবো যে নট স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, নট স্কিউ সিমেট্রিক। অ্যাটলিস্ট একটা এলিমেন্টও যদি নন জিরো হয়ে যায় তাহলে আমরা বলবো ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক হতে পারে না, যেটা এখানে হয়েছে অলরেডি। কিরকম যদি আমরা দেখি এই ম্যাট্রিক্সটার জন্য, এই ম্যাট্রিক্সটাই কি ছিল, এই ম্যাট্রিক্সটা যেটা ছিল সেটা এরকম যে যদি আমি একটা ম্যাট্রিক্স যেটা লিখেছিলাম সেটা এরকম ছিল যে 255407590, এর যে প্রিন্সিপাল ডায়াগোনালটা, এর প্রিন্সিপাল ডায়াগোনালে সবাই কিন্তু জিরো নয়, এই যে একটা নন জিরো নাম্বার আছে তাই না, অ্যাটলিস্ট একটা নন জিরো নাম্বার 2, এটা তো নন জিরো নাম্বার একটা না, তার মানে আমি বলতে পারি এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না, নট স্কিউ সিমেট্রিক, নট স্কিউ সিমেট্রিক। ওকে, স্কিউ সিমেট্রিক হতে গেলে প্রিন্সিপাল ডায়াগোনাল মানে কোনটা, এই যে ডায়াগোনালটা আমরা মার্ক করেছি, অ্যাকচুয়ালি দুটো ডায়াগোনাল হয়, তো এটা একটা ডায়াগোনাল হতে পারে, বাট এটাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয় না, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল, যেটা ফার্স্ট এলিমেন্ট থেকে স্টার্ট হচ্ছে। তো প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্টকে জিরো হতেই হবে, তারপর গিয়ে ওটা স্কিউ সিমেট্রিক হবে। আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি আমাকে এক্সাম্পল লিখতে হয় বা যদি দেওয়া থাকে, তাহলে এর অল এলিমেন্টস অফ প্রিন্সিপাল ডায়াগোনাল শুড বি জিরো, এটা আমরা প্রমাণও করব। ওকে, এটা আমরা প্রমাণও করব। তো দেখা যাক। Next, just one second. নেক্সট যেটা, যে এই এক্সাম্পলটা আমি কি করে ক্রিয়েট করব, তাই না, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল আমরা কিভাবে ক্রিয়েট করব। তো প্রথমে কি করতে হবে, এই ফরম্যাটে নেওয়া যেতে পারে, এই ফরম্যাটে এটাকে নেওয়া যেতে পারে। কিরকম, এই একটা ম্যাট্রিক্স নিচ্ছি সাপোজ এরকম 0 FG, এখানে যদি এফ দিই তাহলে এখানে মাইনাস এফ দিতে হবে, এখানে জি দিলে এখানে মাইনাস জি দিতে হবে। বললাম প্রিন্সিপাল ডায়াগোনালে সবাইকে তো জিরো নিতেই হবে যদি সিমেট্রিক হতে হয়। আচ্ছা, এখানে যদি এইচ নিই তাহলে এখানে মাইনাস এইচ নিতে হবে। এইটা হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটে যে কোনো ম্যাট্রিক্স লিখলে ওটা অটোমেটিক্যালি স্কিউ সিমেট্রিক হয়ে যাবে। ঠিক আছে, তো কিরকম একটা এক্সাম্পল পাশে দেখিয়ে দিচ্ছি। 0 0 0 প্রথমে পুট করে দিলাম ডায়াগোনালে, এখানে যদি আমি 5 নিচ্ছি তো এখানে আমাকে -5 নিতে হবে, এখানে যদি আমি -4 নিচ্ছি ঠিক উল্টোটা এখানে 4 নিতে হবে, এখানে যদি 7 নিচ্ছি তাহলে এখানে -7 নিতে হবে, ব্যাস অটোমেটিক্যালি এটা স্কিউ সিমেট্রিক হয়ে যাবে। এটাও একটা হোমওয়ার্ক হিসেবেই থাকলো যে চেক এর ক্ষেত্রে এ ট্রান্সপোজটা
মাইনাসে হয় কিনা, হবেই হবেই, এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, বেশ। নেক্সট, এবার যেটা বলছিলাম, কি বলছিলাম, সেটা হচ্ছে এরকম যে তিনটে স্টেটমেন্ট বলতে পারি, আবার বলছি আমি, তিনটে স্টেটমেন্ট ক্লিয়ারলি বলা যেতে পারে। কিরকম? ফার্স্ট যেটা, ফার্স্ট যে স্টেটমেন্টটা বলবো সেটা হচ্ছে, যদি একটা ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক হয়, ফর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ফর স্কিউ symmetric matrix or skew symmetric matrix, all the diagonal element should be zero, should be zero। এখান থেকে তাহলে কি বলতে পারি, যদি একটাও জিরো না হয়, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে ডায়াগোনাল এলিমেন্টগুলোকে জিরো হতেই হবে। তাহলে যদি একটাও জিরো না হয় তাহলে স্কিউ সিমেট্রিক হবে না। সো ইফ ওয়ান ক্যান ফাইন্ড at least one non-zero element in principal diagonal, then the matrix will not be skew symmetric। আবার এটাও বলা যায় না যে জিরো থাকলে হবেই, যদি প্রিন্সিপাল ডায়াগোনালের সব এলিমেন্টগুলোই সাপোজ জিরো, তাহলে কি এটা মাস্ট বি স্কিউ সিমেট্রিক হবে? মাস্ট বি স্কিউ সিমেট্রিক কি বলতে পারি? নো। মাস্ট বি স্কিউ সিমেট্রিক আনসার হচ্ছে নো। ওয়াই? একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো যদি আমি নিই এরকম 0 5 5 0 2 0 7, এটা যদি নিয়ে আমি 4 4 0, এরও তো সব ডায়াগোনালের প্রিন্সিপাল ডায়াগোনাল সবাই জিরো, বাট স্টিল এটার ক্ষেত্রে এ ট্রান্সপোজ আর মাইনাসে কিন্তু সেম হবে না, সেম হবে না। তাই সব এলিমেন্ট প্রিন্সিপাল ডায়াগোনালে জিরো হলেই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে তার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে সব এলিমেন্টকে জিরো হতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবারে যে ফার্স্ট যেটা, এটা আমরা প্রুভ করব যে ফর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অল দ্য ডায়াগোনাল এলিমেন্টস উড বি জিরো। ওকে, আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আগে একটা ব্যাপার ডিসকাস করে নিই। সাপোজ একটা 3x3 এর একটা ম্যাট্রিক্স আছে, 3x3। কি করে লিখবো 3x3 এর ম্যাট্রিক্স কে? যেটা ফার্স্ট এলিমেন্ট হয় সেটা কোথায় থাকে? ফার্স্ট রোতে থাকে, রো নাম্বার 1-এ থাকে, আর কলাম নাম্বার 1-এই থাকে, তাই না? তাই আমি পাশে লিখছি এটাকে। তাই ফার্স্ট এলিমেন্টটাকে আমরা এ, সাফিক্সে কোন রোতে আছে, ফার্স্ট এলিমেন্ট মানে ফার্স্ট রোতে আছে, সাফিক্সে রো নাম্বার লিখবো, তারপর কলাম নাম্বার লিখবো, আগে রো নাম্বার তারপর কলাম নাম্বার। যেহেতু ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট রো ফার্স্ট কলামে থাকে, তাই A11। তারপর যে সেকেন্ড এলিমেন্টটা থাকে সেটা কি ফার্স্ট রোতেই থাকে বাট কলাম নাম্বার 2-তে থাকে, তাই না? তাহলে কি লিখবো? এ রো নাম্বার 1 কলাম নাম্বার 2। যেটা থার্ড এলিমেন্ট হয় সেটা রো নাম্বার 1-এই থাকে বাট কলাম নাম্বার 3-তে থাকে, তাহলে কি লিখবো? এ রো নাম্বার 1 কলাম নাম্বার 3। সিমিলারলি যেটা সেকেন্ড রো এর ফার্স্ট এলিমেন্ট হয়, এটা কি? এটা তো সেকেন্ড রো, তাহলে এটা সেকেন্ড রোতে আছে, ফার্স্ট কলামে আছে, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে এ সেকেন্ড রো ফার্স্ট কলাম। সিমিলারলি এ সেকেন্ড রো সেকেন্ড কলাম, সিমিলারলি এ সেকেন্ড রো থার্ড কলাম, এ থার্ড রো ফার্স্ট কলাম, এ থার্ড রো সেকেন্ড কলাম, এ থার্ড রো থার্ড কলাম। এইটাকে বুঝতে পারলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলো জিরো হয়ে যায়। চলো দেখা যাক।
নেক্সট, নেক্সট সেই প্রুফটাই করছি। কোনটা? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য ফর স্কিউ সিমেট্রিক matrix, all the elements of the principal diagonal should be 0. এটা করছি প্রমাণ। ওকে, তো প্রথমে আমি একটা ম্যাট্রিক্স লিখে নিচ্ছি যে লেট এ ইজ আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, প্রুভ করছি আমরা। ওকে, লেট এ বি আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ধরে নিলাম। আচ্ছা, যেহেতু এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমরা কি লিখতে পারি? ফর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা জানি যে ট্রান্সপোজটা মাইনাস এ এর সাথে ইকুয়াল হয়, উই নো ইট, ফর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আমি ধরে নিচ্ছি ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম। ম্যাট্রিক্সটা কিরকম? ওই যে ম্যাট্রিক্সটা আমি ধরেছিলাম, A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা আরো বেশি অর্ডারেরও হতে পারে। বেশি অর্ডারে হলে এটা কি থাকবে? চলতেই থাকবে, এই দিকটাও যেটা চলতেই থাকবে, এটাও চলতে থাকবে, এটাও চলতে থাকবে। যদি বেশি হয় অর্ডারে তাহলে এটাও চলবে, এদিকে এটাও চলবে, এদিকে এটাও চলবে। যাই হোক, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই যে এর এলিমেন্টগুলো, এই ম্যাট্রিক্সটাকে তাহলে কিভাবে লিখতে পারি? এর এলিমেন্টগুলো দেখতে হচ্ছে স্মল এ টাইপের, যেখানে আই আর জে লিখলাম আমি। আইটা হচ্ছে রো নাম্বার আর যেটা হচ্ছে কলাম নাম্বার। এই তো ম্যাট্রিক্সটা দেখতে, এটা 3x3 অর্ডারে ধরেছি, তো খুব বেশি হলে এটা n/n অর্ডারে ধরতে পারে, জেনারেলাইজেশন। 3 অর্ডার 3x3 হতে পারে, 4x4 হতে পারে, 5x5 হতে পারে, তাই না? তো এ ম্যাট্রিক্স যদি এটা হয়, তাহলে এ ট্রান্সপোজ কি রকম হবে? আমরা জানি ট্রান্সপোজের সময় কি হয়, রোটা কালাম হয়ে যায়, কালামটা রো হয়ে যায়। তাহলে আইটাকে যদি রো বলি, আইটাকে যদি আমি রো বলি, আর যেটাকে, তাই তো হচ্ছে এখানে আইটা প্রথম আছে মানে রো নাম্বার, আর যেটা পরে আছে মানে এটা কি নাম্বার? কালাম নাম্বার। তাহলে যখন আমি এ ট্রান্সপোজ করে দেবো তখন তো কালামটা রো হয়ে যাবে না, আর রোটা কালাম হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি লিখি? রো লিখি। তাহলে কালামটা তখন রো হয়ে গেছে, তাহলে এটা জে হয়ে যাবে। আর তারপরে আই, আগে আইটা রো ছিল, এখন আইটা হয়ে গেছে কালাম, যেটা কালাম ছিল যেটা হয়ে গেছে রো, তাহলে এটা হয়ে যাবে এন ক্রস এন। ঠিক, তাহলে এই জিনিসটাকে যদি পুট করি এখানে, তাহলে কি হবে ব্যাপারটা? এ ট্রান্সপোজ মানে কি পেলাম? এ জে আই, আর এ মানে কি পেয়েছি? এ আই জে, মাঝে কি আছে? একটা মাইনাস আছে। ঠিক, এটা পেলাম। ঠিক, এবার আবার কিছু বলার আছে। কিরকম? যদি আমি ডায়াগোনাল, আমরা তো ডায়াগোনাল এলিমেন্টগুলোকে দেখাবো না। ফর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স all the elements of the প্রিন্সিপাল ডায়াগোনাল ইজ জিরো। তো আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে প্রিন্সিপাল ডায়াগোনাল নিয়ে। তাহলে যদি আমি এখানে আসি, প্রিন্সিপাল ডায়াগোনালে কি কি আছে? এই এলিমেন্টগুলো আছে। তো দেখা যাক, প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্টের রো নাম্বার আর কলাম নাম্বার সেম, 1 1, তারপর 2 2, তারপর 3 3। যদি 4x4 হতো তাহলে কি পেতাম? এখানে 4 4 5 5। তাহলে ফর প্রিন্সিপাল ডায়াগোনাল কি লিখতে পারি? আই এর ভ্যালুও যা, জে এর ভ্যালুও তাই। ঠিক, এই যে রো নাম্বার কলাম নাম্বার সেম, রো নাম্বার কলাম নাম্বার সেম, রো নাম্বার কলাম নাম্বার সেম। তাহলে এই যে রিলেশনশিপটা, এটা কি হয়ে যাবে? এ যে বসানো দরকার নেই, জে আর আই তো সেম, তাহলে এ আই আই ইকুয়ালস টু মাইনাস এ আবার আই আই। তাহলে দুটোকে যদি একদিকে নিয়ে আসি কি হবে? 2 a i i ইকুয়ালস টু 0। তার মানে এ আই আই এর ভ্যালুটা 0 হয়ে যাবে। আর এ আই আই মানে কোন এলিমেন্টগুলো? এখনই বললাম, আই আই মানে প্রিন্সিপাল এলিমেন্ট। রো আর কলাম সেম মানে কি? এগুলো হচ্ছে প্রিন্সিপাল এলিমেন্ট, দ্য এলিমেন্টস অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল অল দ্য এলিমেন্টস অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল ইজ জিরো। অল দ্য এলিমেন্টস অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল ইজ জিরো। আশা করি বোঝাতে পারলাম।
এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এরকম যে 1 সেকেন্ড, নেক্সট স্লাইডে আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্স, যাই ম্যাট্রিক্স হোক না কেন, যে কোনো ম্যাট্রিক্সকে, এনি ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স ক্যান বি রিটেন as a sum of symmetric and skew symmetric matrix। যে কোনো একটা ম্যাট্রিক্স, যাই ম্যাট্রিক্স দেখ না কেন, সেই ম্যাট্রিক্সটাকে লেখা যেতে পারে সাম আকারে। কার কার সাম আকারে? সাম অফ আ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমি যদি ম্যাথমেটিক্যালি যদি বলি ব্যাপারটাকে, তাহলে কিরকম হবে? মানে ধরে নেওয়া যাক একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে এ, এটা আমাকে দেওয়া আছে, যে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে, অবশ্য স্কোয়ার হবে, কারণ আমরা সিমেট্রিক স্কিউ সিমেট্রিকের ব্যাপারে কথা বলছি, মানে অবশ্যই আমাকে কি দিতে হবে? একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিতে হবে, কারণ আমাদের এই ডেফিনেশনগুলোই ভ্যালিড হচ্ছে ফর স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, তো এই এ ম্যাট্রিক্সটাকে আমি সাম আকারে লিখতে পারবো, সাম আকারে। কোন দুটো ম্যাট্রিক্সের? দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্সের, যাদের মধ্যে একটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, যাদের মধ্যে আরেকটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অর্থাৎ এটা হবে স্কিউ সিমেট্রিক, এটা হবে সিমেট্রিক, এবং এদের ধরো সাম করে দিলে আমি ওই গিভেন ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে আমাকে এখন বের করতে হবে একটা পি, একটা কিউ। পিটা সিমেট্রিক হবে মানে কি দেখাবো? পি ট্রান্সপোজ করলে পি আসবে, আমরা জানি সিমেট্রিকের ডেফিনেশন। আর কিউটা স্কিউ সিমেট্রিক মানে কিউ ট্রান্সপোজ করলে মাইনাস কিউ আসবে, তাই না? তো এটা হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম। যে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাক, তার জন্য প্রসিডিওর হচ্ছে সেম। আমি একটা ইজি এক্সাম্পলের মাধ্যমে প্রসিডিওরটা দেখাচ্ছি। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য মেথড হয়ে যাবে কিন্তু সেম। ওকে, নেক্সট ধরে নেওয়া যাক একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, এ ম্যাট্রিক্স। ওকে, ধরে নেওয়া যাক একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ। আগেই বললাম দেওয়ার যেটা থাকবে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। সাপোজ 4, আমি 2x2 নিয়ে দেখাচ্ছি, তাহলে ক্যালকুলেট করতে ইজি হবে, তাড়াতাড়ি হবে। সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 4, 6, 10, 12। ওকে, কি করে করতে হয় এই প্রসেসটা আমি পাশে দেখাচ্ছি, কি করে এই জিনিসটাকে করতে হয় স্টেপ বাই স্টেপ। যে কোনো কোয়েশ্চেন হোক, এর জন্য প্রসিডিওর কিন্তু সেম। ওকে, তো প্রসিডিওরটা আমি এখানে লিখে দিচ্ছি যাতে করে করতে সুবিধা হয়। নাম্বার 1 হচ্ছে এটা তো দেওয়া থাকবে আমার, এ একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া থাকবে। নাম্বার 2তে আমি কি করব? তার ট্রান্সপোজটা বের করব, এ ট্রান্সপোজ, এটা বের করব। নাম্বার 3তে আমি কি করব? এ আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুটোকে অ্যাড করে দেবো, দিয়ে কি হচ্ছে বের করব। নাম্বার 4 হচ্ছে এ থেকে এ ট্রান্সপোজটা মাইনাস করে কি হচ্ছে সেটা বের করব। নাম্বার 5 হচ্ছে এই যে এ প্লাস এ ট্রান্সপোজটা পেয়েছি, এর হাফ বের করবো, হাফ, এ প্লাস এ ট্রান্সপোজের হাফ বের করবো। নাম্বার 5 হচ্ছে হাফ, সরি নাম্বার 6, নেক্সট স্টেপ, হাফ ইন্টু সিমিলারলি এই ম্যাট্রিক্সটা হাফ বের করবো, এ মাইনাস এ ট্রান্সপোজ। খুব ইজি মেথড, পাশে আমি করেও দেখাবো, এই ম্যাট্রিক্সটার জন্য করেও দেখাচ্ছি, খুব ইজি। ঠিক আছে, নাম্বার 7 হচ্ছে আমি দেখাবো যে এই ম্যাট্রিক্সটা আমি দেখাবো, নাম্বার 7 আমি দেখাবো যে যে ম্যাট্রিক্সটা বের করেছিলাম না, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এটা বেসিক্যালি একটা স্কিউস, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, বেসিক্যালি এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। নাম্বার 8-এ এটা আমি দেখাবো কিন্তু প্রুফ। নেক্সট আমি দেখাবো কি, আরেকটা যে ম্যাট্রিক্স বের করেছিলাম এ মাইনাস এ ট্রান্সপোজ, ওটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটাকেও কিন্তু প্রুভ করবো।
হয়েছে। আর নাম্বার নাইনে আমি দেখাবো, না আমি বলেই দিচ্ছি, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এটা যদি একটা ম্যাট্রিক্স নিই, আর হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, তাই না? তাহলে একটা আলটিমেট আনসার কি হবে, এই যে হাফ এ, আর এখানে এই যে হাফ ইন্টু এ আর হাফ ইন্টু এ অ্যাড করলে কি হয়ে যাবে, এ। আর এখানে হাফ ইন্টু এ ট্রান্সপোজ, আর এখানে হাফ ইন্টু মাইনাস এ ট্রান্সপোজ, তো কেটে কেটে জিরো হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এটা ফেরত চলে আসবে, যেটা দেওয়া আছে, তাই না? এবং এখনই বললাম এই যে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এটাকে আমি কি দেখিয়ে এসেছি, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এই যে স্টেপ নাম্বার 7-এ। স্টেপ নাম্বার 8-এ আমি দেখিয়ে এসেছি এটা হচ্ছে কি ম্যাট্রিক্স, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমাদের কোয়েশ্চেন সলভ হয়ে গেল। আপ টু 9 স্টেপ বাই স্টেপ আমাকে করতে হবে। সেম এই ম্যাট্রিক্সটার জন্য স্টেপগুলো পরের স্লাইডে করে দেখাচ্ছি, 4, 6, 10, 12 এর জন্য। ওকে, আবার লিখে নিচ্ছি ম্যাট্রিক্সটা। সাপোজ এখানে দেওয়া আছে এ ম্যাট্রিক্স, কি দেওয়া আছে, 4, 6, 10, 12। প্রথম কি করলাম, আমি এ ট্রান্সপোজ বের করবো, তাই না? তো এ ট্রান্সপোজ বের করে নিচ্ছি, আমরা জানি ট্রান্সপোজ বের করতে এই যে রোটা কালাম হয়ে যাবে, মানে 4, 6 এখানে আসবে, 10, 12টা এখানে চলে আসবে, এলো। এবার আমি এ প্লাস এ ট্রান্সপোজ বের করবো, বললাম নেক্সট স্টেপ। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ মানে করসপন্ডিং এলিমেন্টের অ্যাডিশন। এই যে এখানে 4 আছে, এখানে 4 আছে, কত হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে। সিমিলারলি এখানে 6 আছে, এখানে 10 আছে, কত হয়ে যাবে, 16। এখানে 10 আছে, এখানে 6 আছে, কত হয়ে যাবে, 16। এখানে 12 আছে, এখানেও 12 আছে, তাহলে কত হয়ে যাবে, 24। এ প্লাস এ ট্রান্সপোজ বের করলাম। সিমিলারলি এ মাইনাস এ ট্রান্সপোজ বের করবো এবার, বলেছিলাম। তাহলে 4 - 4 কি হবে, 0। 6 - 10 কত হবে, -4। 10 - 6 কত হবে, 4। অ্যান্ড 12 - 12 কত হবে, 0। করলাম। এরপর কি বলেছিলাম, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ বের করবো, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এই ম্যাট্রিক্সটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই, মানে প্রতিটা এলিমেন্টে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, হাফ দিয়ে মাল্টিপ্লাই আর 2 দিয়ে ডিভিশন সেম। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এটা কত হবে, 4। 2 দিয়ে ডিভাইড করলে এটা হবে 8। 2 দিয়ে ডিভাইড করলে এটা হবে 8। 2 দিয়ে ডিভাইড করলে এটা 12। আচ্ছা, বলে রাখি এখানে সব নাম্বারগুলো ইভেন, তাই ডিভিশন করতে কোনো প্রবলেম হয়নি। 8 ডিভাইড বাই 2 করে 4 পেয়েছি, সব প্রপার নাম্বার পেয়ে গেছি, ইন্টিজার পেয়ে গেছি। এটা হতেই তো পারতো এটা 5 সাপোজ, তাহলে তো কত হতো, 5/2 লিখতাম তখন। এখানে যদি অড নাম্বার হয় তাহলে বাই 2 দিয়ে লিখে রাখবো। ক্লিয়ার? যদি এই ম্যাট্রিক্সটা সাপোজ এরকম হতো যে 4, 3, 2, 1, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এটা 2 হতো, এটা লিখে রাখতাম 3/2, এটা লিখে রাখতাম 1, এটা লিখে রাখতাম হাফ, এরকম। এখানে যেহেতু ইভেন হয়ে আছে তাই আমি ভালো নাম্বার পেলাম, ইন্টিজার পেলাম। সিমিলারলি হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ বের করছি, তাহলে কত হবে, 0, দেন -2, দেন 2, দেন 0। ওকে, এবার যদি আমি দেখতে চাই এই ম্যাট্রিক্সটা কি সিমেট্রিক, এর একটু ট্রান্সপোজ করে দেখি। বললাম এর ট্রান্সপোজ করব, 4, 8, 8, 12, এর যদি ট্রান্সপোজ করি কি হবে, রোটা কালাম হয়ে যাচ্ছে, তাহলে 4, 8টা কালামে আসবে, তাহলে এরকম হয়ে যাবে। 8, 12টা সেকেন্ড কালামে আসবে, 8, 12 সেম এসছে না, এটা যা ছিল তাই তো এলো। তার মানে বেসিক্যালি এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা মানে কোনটা, এইটা। তার মানে বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা মানে তো এইটা। তাহলে এটা আমার কি পেয়ে গেলাম, সিমেট্রিক ম্যাট্রিক্স পেয়ে গেলাম। সিমিলারলি যদি এইটা ট্রান্সপোজ নিই কত হবে, 0, -2, 2, 0। এর ট্রান্সপোজ নিচ্ছি, কত হবে, ফার্স্ট রোটা ফার্স্ট কালামে আসবে, তাহলে 0, -2। সেকেন্ড রোটা সেকেন্ড কালামে আসবে, 2, 0। এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কত হবে, 0, -2, 2, 0। এই যে এই ম্যাট্রিক্সটাই ফিরে চলে এলো, তাই না, মাইনাস অফ দিয়ে। তাহলে এটা কি ম্যাট্রিক্স, একটা স্কিউ সিমেট্রিক। তাহলে এটা স্কিউ সিমেট্রিক মানে এই যে এটা হচ্ছে আমার কি ম্যাট্রিক্স, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না? দেখে দিলাম সব স্টেপ। এবং হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, আর এর সাথে যদি আমি অ্যাড করি হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, আমি আগের স্লাইডেই বললাম হাফ ইন্টু এ আর হাফ ইন্টু এ অ্যাড করলে কি হবে, শুধু এ। আর হাফ ইন্টু এ ট্রান্সপোজ মাইনাস হাফ ইন্টু এ ট্রান্সপোজ যোগ করলে 0। তার মানে যেটা দেওয়া ছিল ওই ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম অ্যাজ আ সাম অফ, এটা তো সাম অফ আ সিমেট্রিক ম্যাট্রিক্স, এখনই প্রুভ করে এলাম এটা সিমেট্রিক, অ্যান্ড আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখিয়ে এলাম এটা স্কিউ সিমেট্রিক।
ব্যাস এটাই হচ্ছে লাস্ট লাইন, তাহলে এটা হচ্ছে প্রুভড। ঠিক, যে কোনো ম্যাট্রিক্সই করা যেতে পারে, 3x3 ম্যাট্রিক্সও হতে পারে। সিমিলারলি তখন তিনটে করে এলিমেন্ট হবে, 3x3 এর ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। যদি এই ম্যাট্রিক্সটা এরকম হতো, এটা হোমওয়ার্ক HW, যদি ম্যাট্রিক্সটা এরকম হতো 4 2 6 0 0 2 5 6, তাহলে এইটাকেও লিখে দেখাও অ্যাজ আ সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কি 4 2 6 0 0 2 5 6 4, এটা হচ্ছে হোমওয়ার্ক। সাম অফ সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স লিখতে হবে। ওকে, নেক্সট নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এরকম, আর অনেকগুলোই ডিসকাস করার আছে, বাট সেগুলো নেক্সট ক্লাসে করবো। জাস্ট আজকে আরেকটা করে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে এ, সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এটা বলে দেওয়া আছে যে এটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, সাপোজ গিভেন সিমেট্রিক ম্যাট্রিক্স। বি একটা ম্যাট্রিক্স, এটাও বলে দেওয়া আছে সাপোজ এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, এখন তোমাকে চেক করতে হবে সাপোজ যে এ ইন্টু বি যে ম্যাট্রিক্সটা হবে সেটা কি সিমেট্রিক হবে, এটা চেক করতে দেওয়া আছে। এটা কি সিমেট্রিক হবে? ওকে, আচ্ছা, এই কোয়েশ্চেনটা সলিউশন করার আগে আমি একটা ফর্মুলা বলে রাখি। ফর্মুলাটার ভ্যালিডেশন বা কি করে হচ্ছে, কি করে ভেরিফিকেশন হয়, সেটা অন্য একটা ভিডিওতে বলবো। যে দুটো ম্যাট্রিক্স এর প্রোডাক্ট এ বি, এর যদি ট্রান্সপোজ নেওয়া হয়, এর যদি ট্রান্সপোজ নেওয়া হয়, ওকে, তাহলে কি হয়, এর ট্রান্সপোজ নেওয়া হলে যেটা পরে থাকে তার ট্রান্সপোজ আগে হয়ে যায়। ইন্ডিভিজুয়ালি যদি লিখি তাহলে পরের ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ আগে নিতে হয়, তারপর আগের ম্যাট্রিক্সটা, মানে এ ট্রান্সপোজ। সিমিলারলি তিনটে ম্যাট্রিক্সের জন্য হতে পারে এটা। যদি এ ইন্টু বি ইন্টু সি ট্রান্সপোজ হয়, তাহলে কি হবে, ইন্ডিভিজুয়াল নিলে লাস্টের থেকে লিখতে হয়, তাহলে সি ট্রান্সপোজ, তারপর বি ট্রান্সপোজ, তারপর এ ট্রান্সপোজ। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনটাই এটা এটা বলা থাকলো, এটা ফর্মুলা, এটা আমাদের ইউজ করতে হবে এখানে। ওকে, আচ্ছা, কোয়েশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, একটু কমপ্লিট করে দিই। কোয়েশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে। আচ্ছা, এ সিমেট্রিক দেওয়া আছে, বি সিমেট্রিক দেওয়া আছে, আর দেওয়া আছে, এটাও দেওয়া আছে তার সাথে, যে এ বি ইকুয়ালস টু বি এ বি আর বি এ সেম, এ বি আর বি এ সেম। এই যে তিনটে, এই তিনটে হচ্ছে গিভেন, আপ টু দিস হচ্ছে গিভেন, এই তিনটে জিনিস দেওয়া আছে। তাহলে দেখাতে হবে যে এ বিটা সিমেট্রিক কি নয়। সিমেট্রিক কি নয় সেটা কি করে চেক করবো? যে ম্যাট্রিক্সটা সিমেট্রিসিটি চেক করতে হবে তার ট্রান্সপোজ নেবো। যদি ওটাই ঘুরে আসে তাহলে বলবো সিমেট্রিক, যদি ওটা ঘুরে না আসে তাহলে বলবো সিমেট্রিক নয়। তাহলে যেহেতু আমাকে এবি সিমেট্রিক কিনা চেক করতে হবে, তাহলে এবির আমি ট্রান্সপোজ নিচ্ছি। ক্লিয়ার? তাহলে এবি ট্রান্সপোজ মানে কি, আমরা ফর্মুলা দেখে এলাম, শেষের দিক থেকে হয় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এখন আমাকে কি বলা আছে, যে এটা সিমেট্রিক অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এই যদি সিমেট্রিক হয়, তাহলে এ ট্রান্সপোজের জায়গায় আমরা এ লিখতে পারি। বিও সিমেট্রিক বলা আছে না, তাহলে বি এর ট্রান্সপোজটাকে আমরা কি লিখতে পারি, বি লিখতে পারি, আন্ডার ডেফিনেশন অফ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে বি ট্রান্সপোজের জায়গায় বি লিখলাম, আর এ ট্রান্সপোজের জায়গায় এ লিখলাম। আবার এটাও দেওয়া আছে যে বি এর ভ্যালুটা হচ্ছে এ বি বরাবর, বি এর এ বি সেম, তাহলে আমি বি এর জায়গায় এ বি লিখে দিতে পারি। তাহলে আলটিমেট কি হলো ব্যাপারটা, সেটা যদি একটা অন্য কালার দিয়ে মার্ক করি, ছিল এ বি, তার ট্রান্সপোজ নিয়েছিলাম, যার ট্রান্সপোজ নিয়েছি সেটাই ফেরত পেয়েছি। এ বি এর ট্রান্সপোজ নিয়েছিলাম, এ বি ফেরত পেয়েছি, তার মানে কি হয়ে গেল, ইয়েস, এ বি ইজ symmetric matrix. Understood? AB is symmetric matrix. এই হলো গল্প। আজকে এই অবধি, নেক্সট এতে আরো কিছু ডিসকাস করব এই সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক এবং আরো বিভিন্ন বিষয় ম্যাট্রিক্স।